স্যার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। প্রসেসটা ঠিক কিনা একবার বলে দিও না। ঠিক আছে, দাঁড়াও দেখছি। Twenty-four, 25/100, 24 into 25/100 into 14/25। আচ্ছা, এবার তোকে এখানে তো বলেছিল যে প্রফিট বার করতে বলেছে না, হ্যাঁ কি না? প্রফিট, তোকে তো প্রফিট বার করতে বলেছে, তাহলে এই পার্সেন্ট গুলোকেও তো ধরতে ইয়েস হবে। স্যার। তুই এটা ধরিসনি কেন? প্রফিট পার্সেন্ট গুলো তো ক্যালকুলেট করিসনি, তাই তো? স্যার তো মানে 20/100 এক্সট্রা হবে একটা, মানে আর ওখানে ওই সাইডে 30/100। 24টাই ফার্স্টে কমন নিয়ে নিলি, 25/100 ইন্টু 14/25, এটাও ঠিক করেছিস। ঠিক আছে, ইন্টু কি করবি বল? 20/100 হলো, প্লাস সেম 25/100 আর একবার একটা ইকুয়েশন হবে, প্লাস 11/25 ইন্টু 30%, 30/100। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি করবি, এই দেখ এখানে 25/100টা বোথ সাইডে কমন আছে, দেখতে পাচ্ছিস? তো এটাকে স্টার্টিং ই কমন নিয়ে নে, ইয়েস 24 স্যার। ইন্টু 5/100, তাহলে কমন হয়ে গেল, তাহলে পড়ে আছে 14/25 ইন্টু 20/100 প্লাস 11/25 ইন্টু 30/100। বাস, এবার এটাকে সিম্পলিফাই কর। এই পার্টটাকে পরে করবি, আগে ভিতরের পার্টটা ক্যালকুলেশন করে নে। আরো এখান থেকে বোধহয় কমন নেওয়া যাবে তুই চাইলে, আরো কমন নিয়ে বার করে নে। এখানে এখানে 1/250 কমন হয়ে যাবে, এটা 24, সরি 24 ইন্টু 25/100 ছিল, এটাকে আরো 1/250 কমন নিয়ে নে। তাহলে কি পড়ে থাকবে? 28 পড়ে থাকবে উপরে, আর নিচে পড়ে থাকবে কি 33, সরি 33। মানে এই জিরোটা যদি তুই এলিমিনেট করে দিস, এই জিরোটা এলিমিনেট করে দিস, তাহলে নিচে 250, 250 হবে এখানটায়, আর 33, 28 প্লাস 33। তো এটা এবার ক্যালকুলেট করে নে। তো 25 এটা চলে যাবে নিচে, 10 থাকবে, 28 প্লাস 33 আর উপরে 24, কত হচ্ছে দেখ, এটা ক্যালকুলেট করে এবারে। 24/1000 আর উপরে হচ্ছে কত? ব্যাস, কত আসছে এটার আনসার? 6×2 = 12, 6×4 = 24, এইটা হবে আনসার মনে হচ্ছে। দেখ 14 তো আসবেই, 14 তো একটাতেই আছে, এটা কি হবে? লাস্টে 4 থাকবে কি? হ্যাঁ 4 থাকবে, এটাই হবে। হ্যাঁ স্যার, 1.464। হ্যাঁ স্যার। কয়টা করো? 4, 5 করো তাড়াতাড়ি।
44 কত আনসার এসছে? 44 অপশন নাম্বার 2 হবে, দেখো আসছে কিনা বলো। 1.29 1.2 আনমিউট করে বল। 1.296 অপশন নাম্বার 2 হ্যাঁ। হয়ে গেছে? 44 এ কোনো ডাউট আছে বলো। ফর্টি ফাইভ এর অপশন নাম্বার 1 হবে, দেখে নে কোনো ডাউট আছে নাকি দেখ এই দুটো কোশ্চেনে, থাকলে বলবি, না আমি নেক্সট অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ স্যার হয়ে গেছে লাস্ট সেটটা। কোনো ডাউট নেই তো? 44 45 শর্ট হয়েছে। স্যার বানাচ্ছি 45। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার 45 সলভ করছি। আচ্ছা কর কর কর। হ্যাঁ স্যার হয়ে গেছে 8.8:5। ঠিক আছে চলো তাহলে নেক্সটটা করো এবার, 46 to 50 করো।
এখানে টোটাল আইটেম বলে দিচ্ছে I1 I2 16 লাখ, দেখতেই পাচ্ছিস। আর এখানে লেফট সাইডে যেটা দেওয়া আছে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ টোটাল আইটেমস I1 and I2 যে টোটাল পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন ফর 6 কোম্পানি ABCDF। আচ্ছা, আর বলছে টেবিল শোজ দ্য রেশিও অফ I1 I2 পার্সেন্টেজ অফ সেল। তাহলে এখানে যে রেশিওটা দিয়েছে এটা সেল আইটেমের রেশিও দিয়েছে, ঠিক আছে। I1 I2 এখানে সোল্ড কত পার্সেন্ট হয়েছে এটা, আর টেবিল I1 I2 and the percentage of সেল। তাহলে প্রোডিউসের রেশিওটাও দিয়েছে তোকে, আর সেলের রেশিওটাও দিয়েছে। আগের কোশ্চেনটাই পার্সেন্টেজের রেশিও, প্রফিটের রেশিও দিয়েছিল। এখানে বলছে কত তৈরি হয়েছে তার রেশিও এটা, আর কত বিক্রি হয়েছে। তো 46 এরটা দেখ, বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল আইটেমস প্রডিউসড বাই কোম্পানি এ অ্যান্ড বি টুগেদার। আচ্ছা, and the total items produced by D together, মানে D। তাহলে A আর B এর টোটাল কত প্রডিউস হয়েছে, তার সাথে তার থেকে D টাকে সাবস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তো কি করে করব আমরা, বলো। A আর B তে পার্সেন্টেজ কত, এখানে তো কোনো টোটাল ভ্যালু দেওয়া নেই। A এর 24, B এর 18, আর D এর কত 28। তাহলে ডিরেক্টলি এটা লিখে দে 24 প্লাস 18 মাইনাস 28 ডিভাইডেড বাই 100, হবে তো। এবার ইনটু আমরা কি লিখবো, তাহলে এটা ক্যালকুলেশন করে কি আসছে বলতো দেখি। টোটাল আইটেম কত ছিল, 16 লাখ। তাহলে এর সাথে 16 মাল্টিপ্লাই করবি, সিম্পল লজিক, আর তো কিছু বলেনি। তাহলে এটা কত হচ্ছে 42 হ্যাঁ স্যার। মাইনাস 28 বাই 100 ইন্টু 16। তাহলে এটা ক্যালকুলেট করলে কত পাবি, 2.24। 2.24 আনসার এসে গেছে। বুঝতে পারলে কিনা দেখো এই অঙ্কটা 46টা। পরেরটা করো।
স্যার 25,600 বেরিয়েছে। 48 247 একটা। 7 একটা 25,600 ঠিক আছে, ভেরি গুড। ফর্টি এইট করো। স্যার 48 এটা নান অফ দিস আসছে। 3 হবে 3, 3 হবে 5.380। না, ভুল করেছি, ভুল করেছি। আমি জাস্ট একটা ক্যালকুলেশন দেখিয়ে দিই, তাহলে বাকিগুলো করতে পারবে। 48 এটা দাঁড়াও, 48 এটা কি বলছে দেখো, বলছে যে অ্যাভারেজ নাম্বার অফ I1 আইটেম সোল্ড বাই অল 6 কোম্পানি টুগেদার। I1 এর সোল্ড বার করতে হবে, তাহলে ফার্স্ট আমরা I1 সোল্ড বাই এ বার করব। তাহলে এর ক্যালকুলেশনটা কত হবে, 16 ইন্টু 24/100 ইন্টু 5/8 ইন্টু 65/100, 5/8 মানে এই যে এটা, ইন্টু 65/100, এরকম করে এটা বেরোবে। সিমিলারলি I1 ফর বি বেরোবে, সেটা কি করবি তাহলে, বি এর 16 ইন্টু 18/100 ইন্টু বি এর রেশিও কত দেখ 5/9, তাহলে 5/9 ইন্টু বি এর পার্সেন্টেজ কত I1 এর 56, তাহলে 56/100, এরম করে সি হবে, ডি হবে, ই হবে, এফ হবে। বার করবে চারটে ক্যালকুলেশন, বার করে যে ভ্যালু গুলো আসবে এগুলো বার করে বলো, একটা ক্যালকুলেশন করে বলো তো কত এসছে, এটা কত আসছে বলো, এটা ক্যালকুলেট করো। এরকম করে চারটে যে ভ্যালু আসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে এই ছটা ভ্যালুকে অ্যাড করবি, ডিভাইডেড বাই 6 হবে। ঠিক আছে, যেটা বেরোবে সেটা হবে আনসার। এই ছটা ভ্যালুকে অ্যাড করে ডিভাইড বাই 6, কারণ আমাকে অ্যাভারেজ বার করতে বলেছে।
কিরে হলো 49টা? এই এটা বল 48টা কত এলো ফাইনালি? ভ্যালু গুলো কত এসছে? এটা কত এলো? A এর ভ্যালুটা 1.56, B এরটা কত আসবে দেখ 0.896, 0.6912, 1.44, 0.4096, আর এটা আসবে 0.384। যদি এটা অ্যাড করিস, অ্যাড করে ভ্যালু আসবে 5.3808 ডিভাইড বাই 6। তো ফাইনাল যে আনসারটা বেরোবে 0.8968 ল্যাক্স। ঠিক আছে, তো এখানে ওই জন্য এটা মার্ক করা হয়েছে 89680 ল্যাক্স, অপশন নাম্বার 3। ফর্টি নাইন 50 করো।
So 49 option 1 to 49 অপশন 1, হ্যাঁ ঠিক আছে। ফর্টি নাইনটা সবার এসছে অপশন নাম্বার 1, yes or no? আমার তো 0.1008 এসছে। আচ্ছা দেখো, what is the difference between the number of I1 items sold and the number of I2 items sold by company E? I1 items sold এদের ডিফারেন্স জানতে চেয়েছে, তাই তো 49। তো I1 এ কত হবে, 16 into 7 by 100 into 4 by 7 into 64 by 100। বুঝতে পারলি কিনা দেখতো এটা। হ্যাঁ, আচ্ছা তাহলে সিমিলারলি এরকম ভাবে I2 টা বার কর, কত আসছে দেখ। এটার ভ্যালু কত এসছে I1 টা বল, তুই করেছিস তো ক্যালকুলেশনটা বল। I1 টা কত এসছে এই উপরের পার্টটা ক্যালকুলেট করে, কেউ করেছো I1 এর ভ্যালুটা ক্যালকুলেট 49 এর অঙ্কটায়, তো বলো তাহলে। স্যার এখানে 4/7 কেন হলো? এখানে তো সোল্ড বলেছে শুধু। হ্যাঁ তো প্রোডাকশনের উপরই তো সোলটা হবে, প্রোডাকশন আচ্ছা না আচ্ছা করে সোল কি করে বার করবি। আচ্ছা, ওটাই আমি অ্যাড করিনি, ওই জন্য হয়নি। I1 আর I2 টা বার করে তাদের ডিফারেন্স করে দিবি তাহলেই হয়ে যাবে।
বাড়িতে বারবার এগুলো প্র্যাকটিস করবে, ভিডিওগুলো আপলোড করে দেবো, ভিডিওগুলো দেখবে। এরকম করে ক্যাজুয়ালি নিও না, ডিআই থেকে কিন্তু অনেক বেশি মার্কসের কোয়েশ্চেন আসবে এক্সামে। ডিআই অনেক ইজি, কোনো ফর্মুলা নেই, কিছু নেই, জাস্ট শুধু ক্যালকুলেশন। ডিআই একটু যদি ভালো করে সিরিয়াসলি না করো কি করে হবে বলো? স্যার লাস্টটাতে আই আইটেমস মানে কি টোটাল আই? না, এটা ভুল, এটা ইয়ে আছে, এটা মিস্টেক আছে। টোটাল আইটাই বার কর, আর তো কিছু বলেনি। I1 হবে এটা, না এটা I1 হবে, I1। টোটাল আই করে অ্যান্সার আসছিল, মানে অপশনের সাথে ম্যাচ খাচ্ছে না। হ্যাঁ I1 হবে, কমা গুলো আছে তো, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। গন্ডগোল হয়ে গেছে ওগুলো, I1 এর জায়গাগুলো কমা হয়ে গেছে। স্যার 50 অপশন 1। ঠিক আছে। না, অপশন 1 হবে না, অপশন 5 হবে তো। এ আর এফ কত আসছে, তো এফ বাই এ করে, এ বাই এফ ইন্টু 100 করবি, তাহলেই তো হয়ে যাবে। হুম হুম। এ বাই এফ এ বাই 100, এ। তো এ এর ভ্যালু আসবে 156,000 ডিভাইড বাই এফ এর ভ্যালু আসবে 38400। কোশ্চেন নাম্বার 11 থেকে। 11 এর আনসার কত এসেছে চেক কর। 11 আসবে অপশন নাম্বার 2। আমার তো 5 এসছে 11 এরটা। পড়িয়েছিস আর কি হবে, দেখিয়ে দিচ্ছি কি ভুল হয়েছে দেখ। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ বয়েজ এন্ড দ্য টোটাল নাম্বার অফ গার্লস স্টাডিং ইন স্কুল ডি। তাহলে 30,000 টোটাল স্টুডেন্ট ছিল, রেশিওটা বলছে বয়েজ এন্ড গার্লস এর 3:2। ঠিক আছে, তাহলে লেফট সাইডে যে ডিস্ট্রিবিউশনটা আছে এটা কি কাকে রিপ্রেজেন্ট করছে, দ্য ফার্স্ট পাই চার্ট শোস দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ টোটাল স্টুডেন্ট। তাহলে লেফট সাইডে এটা টোটাল স্টুডেন্ট, আর সেকেন্ড পাই চার্ট শোস দ্য পার্সেন্ট ডিস্ট্রিবিউশন অফ গার্লস, তাহলে এটা গার্লস এর মধ্যে। তাহলে এই পাই চার্ট, এটা সেকেন্ড পাই চার্ট, এটা শো করছে তোর গার্লস, আর এটা টোটাল স্টুডেন্টের উপর। ঠিক আছে, বয়েজ এন্ড গার্লস এর রেশিও বলে দিয়েছে 3:2। এবার তোকে এখানে কি আস্ক করছে দেখ, বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার টোটাল নাম্বার অফ বয়েজ এন্ড দ্য টোটাল নাম্বার অফ গার্লস স্টার্টিং ইন স্কুল ডি। ঠিক আছে, তাহলে টোটাল স্টুডেন্ট আমার কতজন, 30,000 টোটাল স্টুডেন্ট, যার মধ্যে থেকে স্কুল ডি তে বয়েজ, তাহলে স্কুল ডি, ডি মানে কত পার্সেন্ট, 18, তাহলে ডি তে কতজন আছে লোক, 0.18, 18/100, মানে এটাকে আমি লিখতেই পারি, কি লিখতে পারি, 0.18। তাহলে 30,000 ইন্টু 0.18, তাহলে তোর এটা কি বেরোবে, স্কুল ডি এর টোটাল স্টুডেন্ট বেরোবে, সেটা কত হবে, 5400।
এবার তোকে বলছে গার্লস কত, তাহলে গার্লস যখন আমরা ক্যালকুলেট করব ডি তে গার্লস ইন ডি গার্লস, তাহলে আমার কত বলেছে, তাহলে এই দেখ 30,000 মধ্যে 3:2 রেশিও করলে 30,000 ইন্টু 3/5 করলে তুই বয়েজ পাবি, আর 30,000 তাহলে এটা কত পাবি 5 6 মানে 18,000 হচ্ছে তোর বয়েজ। তাহলে 18,000 যদি তোর বয়েজ হয় তাহলে গার্লস কত হয়ে যাবে 12,000। ঠিক আছে, তাহলে গার্লস তো 12,000 এর কত পার্সেন্ট দিতে 14 মানে ইন্টু 0.14, তাহলে 14 ইন্টু 10 1680 হবে এটা। তাহলে গার্লস পেয়ে গেলি দিতে 1680, টোটাল হচ্ছে 5400। তাহলে আমাকে ডিফারেন্স বার করতে বলেছে, কার ডিফারেন্স বার করতে বলেছে, টোটাল নাম্বার অফ গার্লস এন্ড বয়েজ এর। তাহলে দেখ গার্লস এত, বয়েজ কত হবে, তাহলে দিতে বয়েজ কত হবে 5400 মাইনাস 1680। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে না লাস্টে 0 হবে তো 2 হবে 3720 তো 7। আসছে। হ্যাঁ 3720, এবার এই দুটো ডিফারেন্স করে নে, 3720 আর 1680 ডিফারেন্স হবে, ডিফারেন্স বার করতে বলেছে না 2040 বয়েজ হবে। এন্ড গার্লস, তাহলে 3720 মাইনাস 1680, এই দুটোর গ্যাপ যেটা বেরোবে সেটা হবে आंसर। কত বেরোচ্ছে দেখ 2040। Question number 12 options number 5 চেক করে নাও। 13 option number 4 2400 13 টা। 14 option number 3 15 option number 2। রাজদীপ তোমার যদি এগুলো না হয়ে থাকে আনসার গুলো অ্যাটলিস্ট লিখে রাখবি সাইডে একটা জায়গায়, পরে যখন সলভ করবি চেক করে নিবি। ঠিক আছে, কোনো ডাউট আছে আর বাকি কোশ্চেন গুলোতে দেখে নাও। 11 থেকে 15 এর মধ্যে আর কোনো ডাউট আছে? 14 আর 15 টা একটু বলে দেবেন। হ্যাঁ বলে দিচ্ছি। 14 দেখ কি আছে, 14 বলছে যে the number of girls in school F is what percent more than the number of girls in school A। তাহলে F এ তুই বার কর কতজন লোক আছে, the student what is the number of girls in school F, স্কুল F এ কত গার্লস আছে বার করতে হবে। তাহলে স্কুল F এ গার্লস বার করতে বলেছে আমাকে। ঠিক আছে, আর কি একটা বার করতে বলেছে না স্কুল A তে গার্লস বার করতে বলেছে, তাহলে স্কুল A তে গার্লস বার করতে বলেছে। এই দুটো গার্লস আগে বার করে নিই আমরা, তারপরে পার্সেন্টেজ করে দেবো। এবার তোকে বলছে তাহলে গার্লস যখন বার করবি তাহলে ডেফিনেটলি গার্লস ক্যালকুলেট হবে 12,000 এর উপরে কত পার্সেন্ট বলেছে 0.21 লিখে দে। তাহলে 12 দুগুণে 24 মানে কত হবে 21 12 2520 হবে, তার মানে 120 আর 2400। হ্যাঁ, আর একটা হবে তোর 12,000 ইন্টু 0.15, 12 15 180 মানে 1800। ঠিক আছে, এবারে বলেছে কত পার্সেন্ট বেশি, মোর বলেছে। দেখ নাম্বার অফ গার্লস স্টুডেন্ট এফ ইজ হোয়াট পার্সেন্ট মোর দ্যান দ্য নাম্বার অফ গার্লস, মানে কত বেশি এর থেকে কত বেশি না হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুটা মাইনাস করবি, তাহলে রাইজ ইন পার্সেন্টেজ equals to 2520 minus 1800 divide by কার রেসপেক্টে লোয়ার ভ্যালু রেসপেক্টে ইনটু 100। এটা ক্যালকুলেট করলে কত পাবি 72 আসবে তো, না সরি 187200। আচ্ছা 7200 হয়ে যাবে, তাহলে 000 বাই 1800 40% আসবে আনসার। ঠিক আছে, বোঝা গেছে। 14 15 এ বলো কি প্রবলেম হচ্ছে, 15 করেছো না হয়নি? 15 টা হয়নি। দেখো 15 কি বলছে, the total number of boys in school F is approximately what percent more than the total number of boys in school D। তাহলে স্কুল F এ টোটাল বার কর, F এ টোটাল বয়েজ বার করতে হবে। কি করে ক্যালকুলেট করবি, 30,000 এর কত পার্সেন্ট হবে F 0.24। 4680। আচ্ছা মাইনাস 1 12,000, আমি একবার দেখে নি 21
কত এসছে এটা 4680 বলে আমি লিখে দিলাম, তাহলে আমি আর করলাম না। 4680 আর বয়েজ ডি তে কত আসছে? 3720। 3720। এবারে তোকে কি বার করতে বলেছে? কি বার করতে বলেছে? বলছে total number of boys in school F is approximately what percent more than the total number of boys in school D. D এর থেকে F টা কত পার্সেন্ট বেশি? তাহলে আবার পার্সেন্টেজ অফ রাইজ বার করবি, D এর থেকে F টা বেশি। তাহলে 4680 minus 3720 divided by 3720 into 100। এটা ক্যালকুলেট করলে এটা কত হবে? এটা 9600 সরি 000 হয়ে যাবে, আর এদিকটাই হচ্ছে 3720 হয়ে যাবে। তো ডেফিনেটলি এটা ক্যালকুলেট করলে কত হবে? 96/37 মানে হচ্ছে 25% এর কাছাকাছি। দেখ কি অপশনস রয়েছে, এইটা হয়ে যাবে অপশনস নাম্বার 2 হবে এটা। তাহলে आंसर 20 কত বলেছিলাম 15 এরটা? হ্যাঁ ঠিক আছে 2ই তো বললাম। তো বোঝা গেছে? সায়ন্তন তোমার কোনো ডাউট আছে জিজ্ঞেস করে নেবে। আর কারো কোনো ডাউট 11 to 15? না স্যার, নেক্সট আই 16 থেকে 20 হয়ে গেছিল বেবি না? 16 থেকে 20 হয়ে গেছে বা এখানে? হ্যাঁ না বল তাড়াতাড়ি, কি রে? হ্যাঁ 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 21 to 25। 21 না। এর অপশনস নাম্বার 1, 22 এরটা অপশনস নাম্বার 2, 23 এরটা অপশন নাম্বার 5, 24 এরটা অপশন নাম্বার 2 আর 25 এরটা অপশন নাম্বার 1। স্যার এখানে টোটাল পপুলেশনটা কি করে বের করব? এরটা বলে দিয়েছে অলরেডি, এরকম একটা অঙ্ক হয়ে গেছে আগে, দেখবি কোন অঙ্কটা? এই অঙ্কটা। এফ এরটা বলে দিয়েছিল টোটাল কি করে বার করেছিলাম প্রথমটাই। তোরা দেখিস না কেন প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো? তাহলে এর পার্সেন্টেজটা কত বলেছে? 23.4%, দ্যাট ইজ ইকুয়ালস টু 1287000। তাহলে 100% কি হবে? দ্যাট ইজ ইউর টোটাল। বার করে দেখ টোটাল কত আসছে। কোনো ডাউট আছে বল? 21 to 25। কোনো ডাউট আছে কারো 21 to 25? যেমন আমি একটা অঙ্ক জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখ 21 এটা দেখিয়ে দিচ্ছি কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল অ্যাডাল্ট পপুলেশন সিটি সি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা টোটাল ক্যালকুলেট করে কত আসছে কেউ বলবে? কেউ করেছো? টোটাল পপুলেশন 6 সিটির কত এসছে, কেউ করেছো? হ্যাঁ স্যার করেছি, এক সেকেন্ড বলছি। কত এসছে বলতো? লেখা আছে। এক সেকেন্ড স্যার, এত হ্যাপাসেট হয়ে গেছে না আমার সব। জোরে 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 শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার বলছি স্যার, মানে হ্যাপাসেট হয়ে গেছে তো আমি জাস্ট খুঁজে টোটালটা পাচ্ছিলাম বল যে আমাকে তাহলেই হবে। সেটাই। কর না মোবাইলে কেউ একটা কর, কি রে এত সময় লাগে এটা ক্যালকুলেশন করতে? হ্যাঁ এটা ক্যালকুলেশন করতে কারো এত সময় লাগে? 23.4% ইকুয়ালস টু এত 100% ইকুয়ালস টু কি হবে? তোরা কি করছিস বলতো ক্লাসে বসে? 55 লাখ এসেছে স্যার। চার আগে 55 5টা জিরো লাখ। হবে, তাহলে এটা টোটাল। এবার কি বলেছে আমাকে? অ্যাডাল্ট বার করতে বলছে কার? সিটি সি এর। তাহলে অ্যাডাল্ট সিটি সি, তাহলে সিটি সি মানে 73%। সিটি সি এর পার্সেন্টেজ কত? 8.4%। তাহলে অ্যাডাল্ট ইন সিটি সি দ্যাট ইকুয়ালস টু 12345
into 8.4 by 100 into 73 by 100 এটা ক্যালকুলেশন করবে 337262 আসছে আনসার এটার। চার তিনে 12 0 337260 আসবে স্যার। 0 আসবে। আসছে। হুম একটা করে দিলাম। শান্তন করেছো এগুলো? না স্যার এগুলো করিনি, ভিডিওটা স্যার আসছিল না, ভিডিও দেখিনি, লাস্ট ভিডিও তো ক্লাসে এসে আমি গেছে, জয়েন করতে গতকাল পারলাম না। আপলোড করা হয়েছে রাত্রে ভিডিও সন্ধ্যাবেলা। স্যার এখানে মোবাইল ডেটা আসে না, মানে তো ওয়াইফাই এর উপরে ফুল ডিপেন্ডেন্ট থাকি তো, কিন্তু এখন পাওয়ার যাচ্ছে তো তো ওয়াইফাই চলছে না। সারাদিন 24 ঘন্টা ওয়াইফাই নেই? যেমনি এখন আছে, কখন যেতে পারে কোনো আইডিয়া নেই, কেন কি কনস্ট্রাকশন চলে যাচ্ছে। তো এগুলো করবি, এই তো হোমওয়ার্ক পাইপ 40 অব্দি দেওয়া ছিল, এগুলো করে নেবে যারা করোনি, আমি বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ স্যার, একটু ভিডিওটা দেখবো। নেক্সট উইক থেকে আমি ক্লাসের ডিউরেশন বাড়াবো, নাম্বার অফ ক্লাস কমাবো, ঠিক আছে? এটা বলে দিলাম তোদেরকে। তোদের এখন 1.5 ঘন্টা 1.5 আওয়ার্স করে ক্লাস হচ্ছে 3 দিন, নেক্সট উইক থেকে ডিউরেশন বাড়বে, 2 দিন ক্লাস হবে। কারণ তোরা যা যেতেই পারছিস না, হোমওয়ার্ক করতেই পারছিস না। সেম থাকবে ডিউরেশন, টাইম বাড়বে, ডে দুটো হয়ে যাবে, টাইম বেড়ে যাবে, একই টাইম ডিউরেশন একই থাকবে। তোরা 3 ঘন্টা করে যেমন 4.5 আওয়ার্স ক্লাস হচ্ছিল 3 দিন মিলিয়ে, সেই ক্লাসটাই 2 দিনে ডিভাইড হয়ে যাবে নেক্সট উইকে। 26 বলো। 26 অপশন নাম্বার 2, 27 অপশন নাম্বার 3, 28 এর অপশন নাম্বার 4, 29 এর অপশন নাম্বার 1, 30 টা অপশন নাম্বার 5। লাভ কি হচ্ছে? এতগুলো হোমওয়ার্ক দিলাম বাড়িতে, এগুলো তো কি হবে? যাতে তোদের তাড়াতাড়ি হয় তার জন্যই তো দিলাম। তোরা তো একটা কোয়েশ্চেনই করিসনি কেউ, 1-2 জন শুধু করেছে, বাকি আর কেউ করোনি। থার্টি ওয়ানের অপশন নাম্বার 1 বলে দে, কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন সেগুলো বল আমাকে। যদি বুঝতে না পারিস আমি একটা করে কোয়েশ্চেন কোন একটা দেখিয়ে দিচ্ছি, সবগুলো কোয়েশ্চেন তো করে দেবো না, হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কই করবে, কারণ আমি এই কোয়েশ্চেন গুলো নিয়ে আর টানবো না। 32 এরটা অপশন নাম্বার 5, বাড়িতে পড়াশোনা কর, নাহলে কিছু হবে না। 33 অপশন নাম্বার 3, 34 এরটা অপশন নাম্বার 3, 35 এরটা অপশন নাম্বার 2। আচ্ছা নেক্সট 36 থেকে অপশন নাম্বার 1, 37 এর অপশন নাম্বার 5, 38 এর অপশন নাম্বার 4, 39 এর অপশন নাম্বার 2 আর 40 টা অপশন নাম্বার 1। ঠিক আছে, এগুলো দেখবি আবার, যারা করনি তাদের জন্য আবার রইলো, আনসার গুলো আমি বলে দিলাম। আবার যদি ডাউট হয় করার পরে, তখন আবার এগুলোর উপর ডিসকাশন হবে। আজকে 41 থেকে তোমরা স্টার্ট করো। কোয়েশ্চেন পড়বে, এক একটা কোয়েশ্চেনের পর্যন্ত বেশি টাইম নেবে না, যত তাড়াতাড়ি সম্ভব সলভ করবে।
তাহলে দেখ এটা কি বলেছে, দেখ এখানে বলছে কি না, দুটো লেফট সাইড I1 I2 আইটেম প্রডিউস করছে, ঠিক আছে। দ্য কস্ট অফ টোটাল প্রোডাকশন বোথ অফ অল কোম্পানিজ টুগেদার, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্টের উপর। আচ্ছা, আর কিছু বলছে, আর 24 হচ্ছে টোটাল কস্ট, আর I1 I2 যে প্রডিউস হয়েছে তার পার্সেন্টেজ অফ প্রফিট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে রেশিও অফ প্রোডাকশন। এরকম অঙ্ক আমরা আগে একটা করেছিলাম, সেকেন্ড অঙ্কটা বলেছিল এরকম, রেশিও অফ প্রোডাকশন, এটা পার্সেন্টেজ অফ প্রফিট, ঠিক আছে। তাহলে 41টা আমাকে কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন অফ I2 আইটেম produced by company E and F together, ঠিক আছে। What is the total cost of production of I2 items produced by company E and F together? তাহলে কি করে করবি এটা, প্রথমে তো মানে তোকে এখানে প্রোডাকশন কস্ট বার করতে বলেছে, তাই তো। তাহলে এখানে লেখ প্রোডাকশন কস্ট, কোশ্চেন নাম্বার 1, দ্যাট ইকুয়ালস টু কি হবে না 24%, কার বলেছে, ই আর এফ দুজনের একসাথে বলেছে I2 এর জন্য। তাহলে তোর এখানে 24 ইন্টু 24 দিয়েছিল ক্রোড, তাই 24 লিখলাম। এবার কত আছে দেখ, ই এরটা 10%, এফ এরটা কত 17%। তাহলে আমি কমন নিয়ে নিলাম প্রথমেই, তাহলে ই এরটা 10/100 ইন্টু 3/10 হলো, প্লাস 17, 3/10টা বুঝতে পারলি তো, 3/10টা কেন হলো, ই এর জন্য রেশিও এখানে দেখ, হ্যাঁ রেশিওটার জন্য 7:3 রেশিও ছিল, তো I2 ছিল এখানে, তাহলে 3/10। এবার আমরা যাব এখানে, কত ছিল এফটা 17%, 17/100, এটা ব্র্যাকেট দিয়ে দিতে পারিস একটা, ইন্টু এর রেশিও কত দেখ এফ এর 8/70, 9:8 ছিল, তাহলে 8/70, ডান। এবার এটা সিম্পলিফাই কর, তাহলে কি হবে দেখ 24, তাহলে এইটা কত হবে 10×3 = 30 হয় এটা, তাহলে 0.03 প্লাস 80, 17, 8, 100 কেটে যাবে, তার মানে এটা 0.8, 0.08, ঠিক আছে। তার মানে পড়ে থাকবে এদিকে তো 24 ইন্টু 0.11, তার মানে 2411 মানে 2664, তার মানে 264 আছে অপশনে, হ্যাঁ তো 2.64 crore। বুঝতে পারলে কিনা দেখে নাও, কোনো ডাউট আছে নাকি বলো, বাকি কোয়েশ্চেন গুলো করবে 42, 3, 4, 5। ফর্টি টু করো। পড়াশুনো করো, সবাইকে আমি রিকোয়েস্ট করছি পড়াশুনো করো, এখন তো লোড আরো পড়েনি।
এগুলোতে প্রথমত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে উইথ 100% অ্যাকুরেসি। স্যার 42 এটা এর এটা শুধু আই আছে, 42 একটা শুধু আইটেমের পর শুধু আই লেখা আছে, 1 2 কিছু লেখা নেই। আচ্ছা দাঁড়া, 42 এর এটা I1ই হবে, I1 অফ কোম্পানি বি, ঠিক আছে, আর I2 অফ সি, এটা I1ই হবে। টু কত আনসার এসছে? অপশন নাম্বার 2 আসবে, দেখ এসছে কিনা। 24 lakhs। হ্যাঁ স্যার। স্যার আমার 3.6 আসছে। 3.6 আসছে। তো what is the difference between the cost of I1 by company B? তাহলে B I1 আর কোম্পানি C I2। তাহলে B I1 তুই কি করবি বল? 24 into 20/100 into 2/5।
আর সি কত হবে 24 ইন্টু 15/100 ইন্টু 7/15। এটা ক্যালকুলেট করে দেখ কত আসবে 1.92 ক্রোর, আর এটা ক্যালকুলেট করে আসবে 1.68 ক্রোর। তাহলে ডিফারেন্স বার করবি এবার। ডিফারেন্স ইকুয়ালস টু 1.92 মাইনাস 1.68 ইকুয়ালস টু 0.24 ক্রোর, তাহলে মানে 24 lakhs। কি ভুল করেছিলি সায়ন্তন বল? স্যার দুটো অ্যাড করে দিয়েছিলাম আমি, 24 ইন্টু 0.0 করে। $43 বলবে। প্রফিট বার করতে বলেছে কার, I1 I2। তাহলে যেরকম করে আমরা 41টা করলাম ওরম ভাবেই এটা করবি। বোঝ, একটু বোঝ, নিজেরা চেষ্টা কর একটু করার।